খুবই ভালো লাগছে। ভালো লাগছে তার কারণ হচ্ছে প্রায় 32 বছর অভিনয় করার পর পুরস্কার পাচ্ছি তো। জি আমাকে 32 বছর পর পুরস্কার দিয়েছে, বিএফটি আমাকে 32 বছর পর পুরস্কার দিয়েছে। 32 বছর পর মনে হচ্ছে আমি অভিনয়টা শিখেছি। এটা একটা আনন্দের বিষয়, ভালো লাগছে খুবই। আর সব থেকে ভালো লাগছে নিমফুলের মধুর জন্য। নিমফুলের মধুকে যে পরিমাণ ভালোবাসা সবাই দিয়েছে, এটা আমার চিরকাল মনে থাকবে। বহু নামকরা সিরিয়াল আমি করেছি, দীর্ঘদিন ধরে করেছি, সেগুলো অত্যন্ত জনপ্রিয় এবং বেশ কিছু সিরিয়াল এমন জনপ্রিয় যেগুলো কাল্ট হয়ে গেছে, আপনারা জানেন, সেগুলোর নাম আর আমি করছি না। কিন্তু সাম্প্রতিককালে নিমফুলের মধু যে জনপ্রিয়তা অর্জন করেছে, আমি সাম্প্রতিককালে কোনো সিরিয়ালকে এতটা জনপ্রিয়তা অর্জন করতে দেখিনি। আর সবথেকে বড় কথা হচ্ছে যেটা, যে নিমফুলের মধুর সবথেকে বড় ইউএসপি যেটা, সেটা হচ্ছে আমাদের মধ্যে বন্ডিংটা। আমাদের প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী আমরা একে অপরের এত কাছাকাছি, এত বন্ধু। বয়সের অনেক ফারাক, মানে রুবেলের সাথে আমার এত ফারাক, বা পর্ণার সাথে আমার এত ফারাক, স্টিল আমরা এত বন্ধু, সেটা কিন্তু ক্যামেরায় রিফ্লেক্ট করে, বোঝা যায় পর্দাতে। অফ স্ক্রিনে কী চলে সেটা একটা রিল বোধহয় প্রমাণ করে দিয়েছে, যে রিলটা বোধহয় 1 কোটির ওপরে মানুষ দেখে ফেলেছে, আমার এবং রুবেলের একটা রিল। আমি জীবনে কোনোদিন রিল করিনি, একটি রিল করেছি আমি। তো এবং অফ স্ক্রিনে কী চলে, যারা আমাদের নিমপুরের মধুর বিভিন্ন অনুষ্ঠানে যারা বাইক নিতে এসছে তারা জানে যে আমরা ওখানে কি করে থাকি প্রতিদিন। অ্যাওয়ার্ডটা পেয়েছি আমি বেস্ট অ্যাক্টর ইন এ কমেডি রোল। হ্যাঁ, মানে জেঠু কিন্তু খুব রাগী, কিন্তু আমি যত রেগে যাই লোকে তত হাসে, কেন আমি জানি না। হ্যাঁ, হয়তো আমার ধ্যাসটামোটা ওদের এত বেশি ভালো লাগে, তাই। চরিত্রটা কাছের মানে হচ্ছে কি, চরিত্রটা তো যে কোনো চরিত্রই তো যে কোনো অভিনেতাকে নির্মাণ করতে হয়। 22 মাস, প্রায় 2 বছর ধরে এই চরিত্রটাকে আমি বয়ে নিয়ে বেড়াচ্ছি, আমার সাথে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এখন আমি আশা করি, এবং আসলে দর্শক আশা করে, যে নিমফুলের মধ্যে আরও অনেক দিন চলবে, এবং যতদিন চলবে ততদিন আশা করছি যে নিমফুলের মধুতে জেঠু এভাবেই থাকবে।